আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বাদ। 1447 হিজরি 10 জুমাদাল উলা রোজ রবিবার পরন্ত বিকেলে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমিস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। উপস্থাপনায় আছে আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট গবেষক, লেখক ও প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি শেখ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের এই অনুষ্ঠানে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো দিয়ে রাখুন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, আর তা হলো ইসলামের দৃষ্টিতে হিংসা বিদ্বেষ। হিংসার ভয়াবহতা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শেখাচ্ছেন। আমরা সূরা ফালাকে সবসময় পড়ে থাকি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওই হিংসুক থেকে আল্লাহর নিকট আমরা আশ্রয় চাই যে হিংসা করে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে হিংসা বিদ্বেষের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস, যেটা বুখারীতে এসেছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু। তোমরা পরস্পর বিদ্বেষ করো না, হিংসা পোষণ করো না, পরস্পর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, ষড়যন্ত্র করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা বরং ভাই ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। এই প্রসঙ্গে আমরা শাইখের কাছ থেকে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। শেখ, আজকের আলোচনা বিষয় হিংসা বিদ্বেষ, যে বিষয়টি আমাদের সমাজে দিনকে দিন বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আম ইয়াহসুদুনান নাস قال تعالى ومن شر حاسد إذا حسد قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما يأكل النار الحطب رواه البخاري। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিংসা বিদ্বেষ। আমাদের অন্তর যেই রোগ থেকে খালি নয়, এখন আমাদের চারদিকে বিভিন্ন আগুন দেখতে পাচ্ছে, সেটা হলো হিংসার আগুন। আপনি দেখবেন যে কেউ একটা পদে উন্নত হয়েছে, তাকে নিচে সবাই হিংসা করে। কারো বাচ্চা ভালো রেজাল্ট করেছে, তার আত্মীয় স্বজন সবাই তাকে হিংসা করে, শ্বশুরবাড়ির লোকেরা হিংসা করে, তার ভাইয়ের বউ হিংসা করে, ভাতিজারা হিংসা করে, ভাগ্নিরা হিংসা করে। মানে হিংসাটা আমাদের এমন হয়েছে যে হিংসা ছাড়া মানুষ পাওয়া কঠিন হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা অন্তরের মধ্যে ঈমান আর হিংসা একত্রিত হতে পারে না। মুসনাদে বাজ্জারে হাদিসটা এসছে যে ইস্তামিউ ফি কলবিন ঈমানুন ওয়াল হাসাদ, মানে কোনো অন্তরের মধ্যে ঈমান আর হিংসা একসাথে হতে পারে না। অর্থাৎ একজন মানুষ ঈমানদার হবেন অথচ হিংসা করবেন, সেটা হতে পারে না। আর কেউ হিংসা করবে, হিংসার মতো ব্যাধিতে আক্রান্ত, অথচ সেই লোক একজন পরিপূর্ণ ঈমানদার হবে, সেটা সম্ভব নয়। সুতরাং আমরা যদি সত্যিকার ঈমানদার হতে চাই, আমাদেরকে হিংসা থেকে অন্তরকে পবিত্র করতে হবে। আমাদের যেরকম দেহের রোগ আছে অনেক, তার মধ্যে আমরা যেগুলো দেখি, চিনি, ওষুধ খাই, কিন্তু অন্তরেরও অনেক রোগ আছে। দেহের রোগের থেকে অন্তরের ব্যাধি যেগুলো, এগুলো আরো বেশি মারাত্মক। অন্তরের যে ব্যাধিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় শীর্ষে যে ব্যাধিটি রয়েছে, যেই ব্যাধির কারণে মানুষ হেদায়েত পায় না, যেই ব্যাধির কারণে মানুষের এমনকি অতীতের যে ভালো কাজ সেগুলো ম্লান হয়ে যায়, যেই ব্যাধি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সেটা হলো হাসাদ, সেটা হলো হিংসা। হিংসা কি? হিংসা হলো যে কারো কাছে একটা কিছু আছে, ভালো জিনিস, যেটা আপনার কাছে নেই, কাম্য জিনিস, আকর্ষণীয় জিনিস, ঈর্ষণীয় জিনিস, সেটা আপনার কাছে নাই। এখন সেটা দেখে এরকম চাওয়া যে তারটা দূর হয়ে যাক, আমার কাছে সেটা আসুক। সে কেন এত সুন্দর বাচ্চা পেল, সে কেন এত সুন্দর বউ পেল, তার চাকরিটা এত কেন, তার বেতনটা এত বেশি কেন, আমি কেন পাই না। এই যে ভেতরে দহন, অন্তর্দহন, এটা হলো হিংসা। এটা হিংসা এমন একটা জিনিস যে এটা তাকে শাস্তি দিতে হয় না, সে নিজে নিজে শাস্তি পেতে থাকে। অন্যের উন্নতি হচ্ছে, আপনি ভেতরে ভেতরে জ্বলছেন। সুতরাং হিংসুকের জন্য শাস্তি কিন্তু তার নিজে শাস্তিকে সে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন যে আব্দু আলিহা, তারা এই আঙ্গুলে কামড় দেয় হিংসাই। তো আল্লাহ বলছেন যে কুল মুতু বিগাইরিকুম, তোমাদের যে হিংসা, এটা তোমরা নিজেরা পড়ে মরতে থাকো। আপনি দেখবেন যে হিংসা এত ভয়াবহ ব্যাধি যে কোরআনে এই ব্যাধি থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা আপনি কোট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তোমার কাছে আরো পানা চাই হিংসুক থেকে, যখন সেই হিংসা করে। এবং হিংসাটা
এত ভয়ানক বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল হাসাদ, খবরদার খবরদার, আর যাই তোমাদের রোগ হোক, হিংসা নামক ব্যাধি যেন তোমাদের না হয়। কারণ হিংসা এমন একটা ব্যাধি যে হিংসা শুধু তার ভবিষ্যৎকে নষ্ট করে তাই নয়, তার অতীতকেও নষ্ট করে দেয়। তিনি অনেক সওয়াবের কাজ করেছেন, হিংসার মাধ্যমে সেই কাজগুলো ম্লান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে আগুন যেরকম কাঠকে খেয়ে দেয়, একটা বিশাল বড় কাষ্ঠখণ্ড, একটা বাগান, একটা বন, সেখানে যদি আগুন হয়, দাবদাহ হয়, সেটা পুরা ছারখার হয়ে যায়, মাইলকে মাইল পুরে ছারখার হয়ে যায়। কি সুন্দর সবুজ শ্যামল গাছ ছিল, সব ছারখার, দেখলে বুকটা খা খা করে ওঠে। ঠিক আমাদের আমল, আপনি রোজা করেছেন, আপনি জাকাত দিয়েছেন, আপনি নফল নামাজ পড়েছেন, আপনি উমরা করেছেন, হজ করেছেন, কিন্তু হিংসা করছেন। এই যে হিংসা দিয়ে আপনার আমলের যে সওয়াবগুলো আছে, এই আমলের সওয়াবগুলো তার আমল নামায় চলে যাবে, আর তার গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার খবরদার, হিংসা থেকে বেঁচে থাকো। দেখবেন অতীতের বিভিন্ন জাতির কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে তারা হিংসা করত। আমাদের নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা আপনি যে সত্য নবী সেটা তারা এতটাই নিশ্চিতভাবে জানে যেরকম তারা তাদের সন্তানদেরকে চেনে। তারপরেও তারা আমাদের নবীকে নবী বলে স্বীকার করেনি। কেন? কারণ হিংসা। আরে উনি একজন এতিম সন্তান, আমরা তার থেকে বংশে বড়, আমরা তার থেকে জ্ঞানে বুদ্ধিতে বড়, তিনি কেন নবী হবেন? জি, আপনি দেখবেন যে আজকে রাজনৈতিক যত কোন্দল, এগুলো সব হিংসা। আমি হলাম, উনি হলো না। আপনি দেখবেন অমুসলিম দেশগুলোতে কালচার আছে যে বিজয়ী দলকে পরাজিত দল তারা শুভেচ্ছা জানায় যে আমরা পরাজয় মেনে নিচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু বাংলাদেশে আমি জন্মের পর থেকে কোনো নির্বাচনে দেখি নাই প্রার্থী নির্বাচনে হারলেই বলবো এটা ভুয়া নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন। বিশেষ একটা দলকে সুবিধা দিয়েছে, এই যে ডাকসু নির্বাচনগুলোতে দেখলাম যে বলে বিশেষ একটা দলকে সুবিধা দিয়েছে। তো এই যে এটা কিন্তু হিংসা, আর কিছুই নয়। আপনি দেখবেন যে একজন মানুষকে জাদু করে, যেটা কুফরি জাদু করা। এই কুফরিটা কেন করছে? হিংসার কারণে করছে, যে স্বামী স্ত্রী এত মিল, দুজনের মধ্যে দ্বন্দ্ব। ইহুদির হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। ইহুদিদের একটা বৈশিষ্ট্য, তারা হিংসুক ছিল। আমরা জানি যে শাশা বিন কায়েস একজন ইহুদি বড় পাদ্রী ছিল, আলেম ছিল। এই বদলোকটা সে মদিনায় দেখলো যে মুসলমানদের মধ্যে খাজরাজ, তারা দুই গোত্র, আউস খাজরাজ, তারা একসাথে হয়ে সুন্দর মতো বসে হাসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করছে। তো দেখে বলল যে হায় হায়, এরা এরকম হয়ে গেছে, একসাথে মিলমিশ হয়ে গেছে, এটা তো সহ্য করার মতো না। সে একটা যুবককে বললো, যাও ওখানে গিয়ে বলো অতীতের যুগে তোমরা কেমন যুদ্ধ করতা, আরে তোমরা ওদেরকে কিরকম আঘাত করতা, আরে ওরা তোমাদেরকে মেরে নাস্তানাবুদ করেছিল। এই করে তাদের মধ্যে যুদ্ধের, তারা ওদের একদম মনে করতে করতে এরকম হয়ে গেল যে চাইলে আমরা এখনো আবার সেই যুদ্ধ করতে পারি। এখন দুই দল রেডি হয়ে গেল। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালো। তিনি দৌড়ে এসে বললেন, তোমরা ইসলামের পরে আবার কি তোমরা কুফরিতে ফিরে যেতে চাও? আমি দুনিয়াতে থাকতেই তোমরা আবার সেই জাহিলি যুগের হিংসা বিদ্বেষে ফিরে যাচ্ছ? খবরদার খবরদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু কথা বললেন, তারা কাঁদলেন, তারা অনুতপ্ত হলেন। এই যে হিংসুক ইহুদি, সে হিংসার মাধ্যমে আগুন জ্বালিয়ে দিতে নিয়েছিল। এরকমভাবে আমাদের ঘরকে ঘর পুড়ে যাচ্ছে, দাম্পত্য জীবন মিসমার হয়ে যাচ্ছে, সন্তানদেরকে হিংসার কারণে চোখ নজর লাগছে, সেই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। এরকম হিংসার কারণে অনেক কিছু হচ্ছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে কেন? হিংসার কারণে তারা জাদু করেছে। মক্কার মুশরিকরা আমাদের নবীকে মেনে নিতে পারেনি কেন? তাদের নেতৃত্ব হারাবে সেই জন্য। ইহুদিরা বদর যুদ্ধের পরে তারা খুবই অন্তর্দ্বন্দ্বে, অন্তর্কলহে পড়ছিল। সেটা কি কারণে ছিল? মুসলমানরা বিজয়ী হলো, মুশরিকদেরকে পরাজিত করলো, আমাদের নেতৃত্ব কোথায় থাকবে? এবং আল্লাহ কোরআনে বারবার করে বলেছেন যে হিংসা হলো এমন জিনিস যেটা মানুষের হেদায়েতের পথে অন্তরায়। তাই হিংসা নামক যে মহাব্যাধি আছে, এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এই ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। দর্শকদের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্বামী একজনের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল, জি, তো সে এখন আমার বাসার সামনে দিয়ে যাওয়া আসা করে। তো আমার স্বামীকে বললাম ওর সঙ্গে দেখা হলে কথা বলো না। আচ্ছা। তো স্বামী বলতেছে না, আমি বলবোই। এরকম 4-5 দিন বলার পর আমি কোরআনের উপর হাত দিয়ে ওয়াদা করাইছি স্বামীকে, বলো কথা বলবে না। তো স্বামী বলতেছে বলবো, সত্য আছে। কি সত্য? তুমি আমার জীবনে কোনোদিন ধন সম্পদের হিসাব চাইতে পারবে না। আচ্ছা। তো এখন আমি কতটা গুনাহগার হলাম আর আমার স্বামী কতটা গুনাহগার? আমি কি কোরআনটা নিয়ে এসে আল্লাহর কাছে খুব অপরাধ হয়ে গেছি?
আচ্ছা বোন, আপনার বিষয় সম্পর্কে আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ আলোচনা করছিলাম হিংসার প্রতিকার সম্পর্কে। জি, তো দেখুন, হিংসা ব্যাধি থেকে মুক্তি ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। তো সুতরাং হিংসা থেকে কীভাবে আমরা বের হতে পারবো? হিংসাটা আসলে কেন হয় সেটা আমাদের বোঝা দরকার। হিংসাটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সারা পৃথিবীর মালিক, তিনি যাকে যতটুকু দিয়েছেন, এটা যে তাকদীর, এই তাকদীরের প্রতি বিশ্বাসটা পোক্ত না হওয়ার কারণে, এই বিশ্বাসটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে না হওয়ার কারণে আল্লাহ তাকে 10তলা বাড়ির মালিক বানিয়েছেন। তাকে আল্লাহ তাআলা সুন্দর ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, যারা পড়াশোনায় ভালো, ব্যবহারে ভালো। আমার সন্তান দুষ্ট, এটা আল্লাহ তাকদীর, এটা তাকসিম, আল্লাহ বন্টন করেছেন। হিংসা করা মানে আল্লাহর বন্টনের উপরে নারাজ হওয়া, হস্তক্ষেপ করা এবং নাখোশ হওয়া, যেটা ঈমান চলে যাওয়ার কারণ হতে পারে। সে কারণে আমরা তাকদীরের বিশ্বাসটা আমরা পরিপূর্ণ পোক্ত করব। এরপরে হলো আল্লাহর কাছে দোয়া চাওয়ার সুযোগ আমাদের আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই ভাইকে আরো বাড়িয়ে দেন, আমাকেও দেন, এর থেকে বেশি দেন, এরকম দেন, সেটা দোয়া করেন। কিন্তু বলেন যে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেন, তার নিয়ামতের মধ্যে বারাকা দেন। আপনার তো কমবে না, আল্লাহ তাকে দিবেন, আবার আল্লাহ আপনাকে দিবেন, ফেরেশতারা দোয়াও করবেন, ফেরেশতা দোয়া করতে থাকবেন। এবং 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে হাসাদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাসাদ, আল্লাহ আমি আপনার কাছে হাসাদ থেকে পানা চাই। এবং সূরা নাস এবং ফালাকের মধ্যে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা থেকে দোয়া করব এবং আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি যেন কাউকে হাসাদ না করি, সেটা থেকে আমি পানা চাই। এই দোয়াটা করা, হাসাদ থেকে মুক্তির জন্য দোয়া চাওয়া। 4 নম্বর যে বিষয়টা করণীয়, সেটা হলো কারো নিয়ামত দেখলে এটার জন্য আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভাইজান আপনাকে আল্লাহ আরো বারাকা দান করেন, আল্লাহ আপনাকে এত সম্মানিত করেছেন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দেন, আল্লাহ আপনার নিয়ামত আরো বাড়িয়ে দেন। আপনি যে দোয়া করবেন, এই দোয়া করার সময় অন্তরের মধ্যে খুব যুদ্ধ হবে যে না, আমি চাচ্ছি ওটা দূর হয়ে যাক। দোয়া, এই যে নফসকে পরাজিত করা, শয়তানকে দমিত করা, এটাই জিহাদ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটা যদি আপনি করতে থাকেন, আপনার অন্তর থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে, হাসাদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাসাদ এবং হিংসার এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, প্রশ্ন হইল, কেউ যদি কাউকে কোনো কথায় অথবা কাজে মনে আঘাত দেয়, জি, এবং তার জন্য দোয়াটা যদি এইভাবে করা, তাহলে তুমি তাকে হেদায়েত করো, ইনসাফ বহাল করো, এটা কি অন্যায় না ঠিক আছে? এই দোয়া আপনি অবশ্যই করতে পারবেন, তো আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? জি জি জি, বলুন। জি না, আর প্রশ্ন হলো, শুক্রবারে বলছে দুরূদ পড়ার জন্য জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেই হবে না পুরা অন্য দুরূদ ইব্রাহিম পড়তে হবে শুক্রবারে? জি, ওই বিষয়টা জানবেন ইনশাআল্লাহ। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লেও দরুদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রতিদিন ওয়াকিয়া, ইয়াসিন, মুলক, রহমান এগুলো পাঠ করি। জি জি বোন। তো আমি মুলকটা রাত্রে পড়তে হবে অবশ্যই, তবে এগুলোর কি টাইম আছে কোনো সময়? আচ্ছা বোন, বিষয়টি জানবো ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে। জি। আর হুজুর, আমি যদি ফরজ নামাজে বাকারা শেষে 2 আয়াত, আয়াতুল কুরসি, জি, হাসরের 3 আয়াত, জি, এই সবগুলা যদি পাঠ করি ফরজ নামাজে, হবে কি আমার নামাজ? জি, আপনি পড়তে পারবেন, আলাদা আলাদা করে পড়তে পারবেন, তো আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আর আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানবেন ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, সময় হলো প্রথম বিরতিতে যাবার, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিসকিস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ আলী হাসান তয়েব হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের বোনের প্রথম প্রশ্ন ছিল যে তার স্বামী বিয়ের পূর্বে এক মহিলার সাথে সম্পর্ক ছিল,
বিয়ের পরও সেই সম্পর্ক কন্টিনিউ করছে, তো স্ত্রী বাধা দেওয়ার ফলে স্ত্রী তাকে আপনার কোরআন দিয়ে শপথ করিয়েছে যে এই কাজ আর করা যাবে না। ওই ক্ষেত্রে স্বামী শর্ত দিয়েছে যে তাকে সেই কাজ থেকে বিরত থাকবে, কিন্তু সে স্বামীর কাছ থেকে কোনো প্রকার ধন সম্পদ চাইতে পারবে না। এই বিষয়টি কিরূপ? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে সমাজের মধ্যে ইসলামের জ্ঞান না থাকলে মানুষের জীবনটা কতটা অধঃপতিত হতে পারে, এই প্রশ্নের বিবরণ থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রথম কথা হলো যে তিনি বিয়ের আগে সম্পর্ক করেছেন, হারাম কাজ করেছেন। বিয়ে করেছেন ভালো, তওবা করে ভালো হয়ে যান, অতীতটা মুছে ফেলেন। বিয়ের পরে আবার সেই নাপাক, অর্থাৎ আপনি পবিত্র মানে রিজিক পাবার পরেও আপনি আবার হারামের দিকে ছুটছেন। এটা ওই লোকের আল্লাহ হেদায়েত দান করুন। আমরা দোয়া করি আপনার স্বামীকে, তার হেদায়েতের জন্য দোয়া করুন, ইস্তেগফার করুন এবং সাদাকা করুন যেন আল্লাহ তাকে হেদায়েত দান করে। আর তিনি যেই সত্যটা আপনাকে দিয়েছেন, আপনি প্রথম কথা হলো কোরআন নিয়ে শপথ করানোটা ঠিক হয়নি, এভাবে শপথ করানো উচিত নয়। আল্লাহর নাম নিয়ে শপথ করাবেন, যথেষ্ট। জি, যাই হোক করেছেন। এখন তিনি আপনাকে যে সত্যটা দিয়েছেন যে কোনো ধন সম্পদ দাবি করতে পারবেন, এটা এই শর্ত বলা হয় শর্তে ফাসিদ, অর্থাৎ এটা বাতিল একটা শর্ত। এরকম শর্ত তিনি দিতে পারেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সম্পদের একটা অংশ 1/8 ভাগের 8 ভাগ, এটা তো আল্লাহ আপনাকে নির্ধারিত করে দিয়েছেন, সেটা আপনি অটোমেটিক পাবেন। নাসিবাম মাফরুজা। হ্যাঁ, নাসিবাম মাফরুজা, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ। এটা উনি বললে উনি কাট করতে পারবেন না। উনি যখন দুনিয়া থেকে চলে যাবে, আপনি যদি থাকেন আপনি সেটা অটোমেটিক পাবেন। তার এই শর্ত প্রযোজ্য নয়, বরং আপনাকে বলবো যে আপনি দোয়া করুন এবং তার যদি কোনো গার্ডিয়ান থাকে, অভিভাবক থাকে, বন্ধু বান্ধব যাদের কথা উনি শোনেন, এরকম লোকদের মাধ্যমে তাকে বোঝাবার চেষ্টা করুন, তাকে আল্লাহওয়ালা লোকদের কাছে নিয়ে যাবার চেষ্টা করুন। আর যদি সামর্থ্য থাকে, আপনাদের অর্থনৈতিক সামর্থ্য যদি ভালো থাকে, তাকে আপনার প্রয়োজনে বলুন যে তুমি হারাম কাজ করো না, প্রয়োজনে হালাল কাজ করো, তাহলে তাকে স্ত্রী হিসেবে নাও, তাকে বিবাহ করো, হালালভাবে তাকে তুমি পাওয়ার চেষ্টা করো, হারামভাবে পাওয়ার চেষ্টা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুন এবং ওই স্বামীকে পরিপূর্ণ বুঝ দান করুন, এই দোয়াই করি। শেখ, পরের প্রশ্ন আমাদের এক ভাইয়ের, যে কোনো ব্যক্তিকে কেউ যদি আঘাত দেয় কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে, তার জন্য হেদায়েতের দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই, বরং সেটাই করণীয়, এটা উদারতা। আল্লাহ বলছেন যে লা তাস্তাবিল হাসনাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা যেটা বেশি উত্তম সেটা দিয়ে তোমরা মোকাবিলা করো, মন্দের প্রতি উত্তর করবো আমরা উত্তম দিয়ে। সে যদি অদম হয়, আমি কি উত্তম হব না? তো এই জন্য আপনি তার জন্য দোয়া করবেন, অবশ্যই আপনি দোয়া করবেন। আপনার সঙ্গে খারাপ আচরণ করলে বলবেন হাদায়াক আল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করে। সাহাবীরা এরকম করতেন, এটা আরো অনেক বড় মনের পরিচয়, এটাই খুলুকে আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, প্রশংসা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র। মহান চরিত্রের অংশ এটা, সেটা হলো যে আপনি উত্তম দিয়ে বিনিময় দেওয়া, মন্দের বিনিময়ে উত্তম দিয়ে দেওয়া। আপনাকে খারাপ ব্যবহার করে আপনি তার হেদায়েতের দোয়া করবেন, এটা উত্তম, এটাই উচিত। জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন ছিল ভাইয়ের, যে শুক্রবারে দরুদ পড়ার কথা হাদিসে এসেছে, ওই ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু পড়বেন না অন্য কোনো দরুদ পড়বেন? যত দরুদ আছে তার মধ্যে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিমী, সেটা পড়তে পারবেন। আর যে কোনো বাক্য যেটার মধ্যে সালাত এবং সালাম আছে, সেটাই দরুদ। তো সেই হিসেবে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দরুদ। প্রথমে পড়ে নেবেন মুহাম্মাদুন বা রাসূলুল্লাহি, তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে থাকবেন। জুমার দিন পড়তে পারেন এবং অন্য যে কোনো সময় যে কোনো দিন বেশি বেশি পড়া দরকার। দরুদ পড়লে লাভ আর লাভ। আশা করি আমরা সবাই এই ক্ষেত্রে আরো মনোযোগী হব। শেখ, দর্শকরা অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ সহ আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাকেও স্বাগত। আসলে প্রথম প্রশ্নই আমার শায়েখ বলি, আমরা যারা আসেন প্রধান অতিথি শায়েখ বা মুহতামিম বলি। জি, শায়েখ অবশ্যই দুটো শব্দের অর্থ জানাবেন। আচ্ছা, আমরা তো কিছু জানার জন্যই প্রশ্ন করি। অবশ্যই। অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলি, মুসা আলাইহিস সালাম বলি, আবার আমাদের কিছু কিছু ভালো হুজুর আছে, তাদের উপর রহমতুল্লাহ আলাইহি লেখা থাকে, দেখি জালসায় রহমতুল্লাহ আলাইহি জালসা করবে, এই তিন দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুসা আলাইহিস সালাম, আবার ব্যক্তি বিশেষে আমরা প্রত্যেকটা সম্বোধনেরই ইনশাআল্লাহ উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে মৃতপ্রায় ব্যক্তি, জি, নবী বলছেন মান কানা আখিরু কালামি, না এরকম কি জিনিস বলা, মৃত ব্যক্তির সামনে কালিমার তালকিন দাও। কিন্তু আমরা যখন একটা ব্যক্তি মৃতপ্রায়, তাকে কালিমার তালকিন দেওয়া বাদ দিয়ে আমরা লাইফ সাপোর্টে নেই, এটা কি ইসলাম এলাও করে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে মানে আয়াতুল কুরসি লা ইলাহা ইল্লাহু ওয়া থামিয়া আল হাইয়ুল কাইয়ুম বলা যাবে কিনা? একবারে টাইনি বলবো লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম,
কিংবা ওখানে থামা যাবে কিনা, আমি যদি বলি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটা হবে কিনা, না একবারে টানি চলে যাবো? একবারে পড়া উচিত, তাও আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাইয়ের এক বোনের প্রশ্ন ছিল যে উনি নিয়মিত কিছু সূরা তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া, আর রহমান, মুলক। তো উনি জানেন যে রাতে সূরা মুলক পড়ার বিশেষ বর্ণনা হাদিসে এসেছে, অন্যান্য সূরাগুলো পড়ার নির্ধারিত কোনো সময় আছে কিনা? কিছু কিছু সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় পড়ার জন্য শিক্ষা দিয়েছেন স্পেশালি। এর বাইরে কোরআনের ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনের যত বেশি পড়া যায়, যেখান থেকে যখন পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নির্দিষ্ট সময় আমাদেরকে আলাদা আমল হিসেবে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো সূরা মুলক। সালাসুনা আয়াতান ফিল কোরআন হিয়াল মানিআ, কোরআনের 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সেটা হলো কবরের আযাব থেকে মানুষকে বাধা দেয়, প্রতিবন্ধক কবরের আযাবের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা মুলক এটা শোয়ার আগে পড়া, এটা সন্ধ্যার পর থেকে যে কোনো সময় পড়লেই হবে, এটি আছে। আর 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 কুল পড়ার জন্য শিক্ষা দিয়েছেন, এবং সকাল এবং সন্ধ্যায় 3 বার করে 3 কুল, আর অন্যান্য নামাজে 1 বার করে শিক্ষা দিয়েছেন। এরপরে ঘুমানোর সময় 3 কুল 3 বার করে পড়ার শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা শেষ 2 আয়াত ঘুমানোর সময় পড়ার শিক্ষা দিয়েছেন। এগুলোই মোটামুটি। আর এমনি কিছু দুর্বল বর্ণনায়, জাইফ বর্ণনায় এসছে সূরা ওয়াকিয়া সন্ধ্যায় পড়ার জন্য, এশার, তারপরে ইয়াসিন সূরা সকালবেলা পড়ার জন্য। এগুলো পড়তে পারি, এগুলো পড়লে অনেক লাভ। এটা একদম কোরআন লাভ আর লাভ, শিফা নূর, কোরআন হলো শেফা, কোরআন নূর, কোরআন হলো আরোগ্য, কোরআন হলো আমাদের সমস্যার সমাধান। তো আমরা যেভাবে নিয়ত করে পড়বো হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল যে ফরজ নামাজে বা অন্য যে কোনো নামাজে সূরা ফাতিহার পর কি আয়াতুল কুরসি বা সূরা বাকারার শেষ 2 আয়াত বা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া যাবে কিনা? জি জি, অবশ্যই পড়া যাবে। ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআন যেখান থেকে ইচ্ছা পড়তে পারেন, সমস্যা নেই। এগুলো কোরআনের অংশ, কোরআন অংশ পড়তে পারবেন। তবে অবশ্যই এক সময় একটা করে পড়বেন, দুটো মিলিয়ে নেবেন না। হ্যাঁ, মিলিয়ে নিলে মাঝখানে যদি সূরা শেষ হয় তাহলে আরেকটা সূরা পড়তে পারেন। তবে কথা হলো ধারাবাহিকতা রক্ষা। যেমন আয়াতুল কুরসি এটা 3য় পারার শুরুতে আছে, তো সূরা হাশর আছে 28 নম্বর পারা। এখন এরকম যেন না হয় যে হাশর আগে পড়লেন পরে আয়াতুল কুরসি পড়লেন, ধারাবাহিকতা রক্ষা করা সেটা মুস্তাহাব। রক্ষা না করলেও নামাজ হবে, কিন্তু সেটা মুস্তাহাব। অনলাইনে প্রশ্ন এসেছে, আমাদের বোন উম্মে হানি, তিনি জানতে চেয়েছেন যে অনেক সময় মহিলা বা পুরুষদের মাঝে গীবত শিকায়তের আলোচনা হয়, ওই আলোচনা শুনলে কোনো গুনাহ হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকুম, হ্যাঁ, আর তুমি তাদের মধ্যে বসবে না, তুমি উঠে যাও। হ্যাঁ, আল্লাহ বলছেন যে এখান থেকে উঠে যাবে। জি। তো সুতরাং আমরা এই ধরনের বৈঠক যখন হবে, প্রথমে আমরা বাধা দিব যে ভাই বাদ দেন, মানুষের আলাপ বাদ দেন। এরপরে যদি চলতে থাকে আপনি ওখান থেকে উঠে চলে যাবেন, তো ওয়াজিব উঠে চলে যাওয়া, অংশগ্রহণ করা যাবে না। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্নে যাব, দর্শকদের প্রশ্ন নিয়ে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মুরাদ ডাকুয়া। আমি প্রশ্ন করি যে অসুস্থ সে পানি লাগাইতে পারে না হাতে। জি। উযু করলে খুব ঠান্ডা লাগলেই সমস্যা, পানি লাগলেই খুব সমস্যা হয়। জি। এখন এই অবস্থায় সে যদি বাথরুমে যায় কি করবে? সে কি তায়াম্মুম করতে পারবে? জি। প্রথম প্রশ্ন দেই। জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজ পড়ি, নামাজের আজানের পরে কি কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? আজানের পরেই যতটুকু সময় থাকে অতটুকু সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জি, এই বেতেরের নামাজ, যেমন হাত উঠাইয়া 1 রাকাত নামাজ শেষে হাত উঠাইয়া পড়া যাবে কিনা? কারণ আমি দেখছি আরব দেশে আমি ছিলাম 21 বছর, ওখানে দেখছি বেতেরের নামাজটা হাত উপরে উঠাই তারপর পড়তে, যেমন আমরা কানে দোয়ায়ে কুনুত বোঝাতে চাচ্ছেন। জি জি। ওটা তারা হাত উপরে উঠে 2 হাতের উপরে রুকুতে যাই, ওইটা 2 হাত উপরে উঠে দোয়া করতেন, তারপর সিজদা যায়। জি জি জি। এটা কতটুকু কি, এইটা আমি জানতে চাই। আমরা ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জানবো, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরেকজন দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। হুজুরে হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি প্রথমে সাল্লাল্লাহু আলাইহি যে একটু জোরে বলুন, কথা স্পষ্ট আসছে না।
হুজুর এক না যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, জি এটা কি প্রথমে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, তারপর 200 বার বলবো, নাকি সম্পূর্ণটা ব্যবহার করতে হবে, শব্দ উচ্চারণ করতে হবে? আচ্ছা, বিষয়টি আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে নিঃসংকোচে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শাইখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের এক ভাইয়ের পরের প্রশ্ন ছিল যে আমরা পরস্পরকে সম্বোধনের সময় শাইখ, মুহতারাম বা মাদ্রাসার যিনি দায়িত্ব পালন করেন তাদেরকে মুহতামিম বলে সম্বোধন করে থাকি। এটা দ্বারা মূলত কি বোঝানো হয়? এগুলো আসলে সম্মানজনক। ইসলাম এসব ক্ষেত্রে উদার, যে কালচার যেখানে যেটা আছে, যেমন ইংরেজিতে তারা স্যার বলে, ঠিক আরবিতে তারা শাইখ বলে, বাংলাতে জনাব বলে, উর্দুতে মুহতারাম বলে। এগুলো এই ধরনের সম্বোধন। এটা ততক্ষণ পর্যন্ত সমস্যা নয় যতক্ষণ পর্যন্ত এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কিছু না হয়। তো যে প্রচলনগুলো আছে, যেমন প্রিন্সিপাল স্যার, তো ওইটার ইংরেজি হলো মুহতামিম, মানে আরবিটা মুহতামিম সাহেব, মুদির, ডিরেক্টর, এরকম আর কি, রেক্টর, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। ওনার পরের প্রশ্ন ছিল যে আমরা বিভিন্ন ব্যক্তিবর্গকে সম্বোধনের ক্ষেত্রে পরবর্তীতে দোয়ার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি, নবীদের ক্ষেত্রে, সাহাবাদের ক্ষেত্রে, ইমামদের ক্ষেত্রে। এই সম্বোধনের পরে আমরা দোয়া করি, যেমন নবীদের ক্ষেত্রে, ফেরেশতাদের ক্ষেত্রে আমরা বলি আলাইহিস সালাম, যে আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। যেহেতু আল্লাহ বলেছেন যে তোমরা সাল্লু আলাইহি ওয়াসাল্লিম ওয়া তাসলিমা, সালাম বর্ষণের দোয়া করো, সেজন্য নবীদের নামের সাথে আমরা আলাইহিস সালাম বলি। আর সাহাবীদের নামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই জন্য আমরা ওই দোয়াটা করি, রাদিয়াল্লাহু আনহুম। মানে একজন হলে পুরুষ রাদিয়াল্লাহু আনহুম, একজন মহিলা হলে রাদিয়াল্লাহু আনহা, একজন অনেকজন পুরুষ হলে রাদিয়াল্লাহু আনহুম, অনেকজন মহিলা হলে রাদিয়াল্লাহু আনহুন্না, এই আর কি। আলাইহা সালাম, আলাইহিস সালাম, আলাইহিন্না, আলাইহুম, একই ওই রকম, মানে ব্যাকরণগত লিঙ্গের দিক থেকে খেয়াল করে সিঙ্গুলার প্লুরাল এগুলো হবে আর কি। আর সাহাবীদের পরে যারা আছেন নেককার ব্যক্তি, সেটা আজকে পর্যন্ত আমাদের মৃত বাবা মা সহ আমরা রহমতুল্লাহি আলাইহি বলি। রহমতুল্লাহি আলাইহা যদি নারী হয়, রহমতুল্লাহি আলাইহি পুরুষ হলে। আর যারা বেঁচে আছেন তাদের জন্য অনেক রকমের দোয়া করা হয়। ধরুন আপনার শিক্ষকের নাম নিচ্ছেন বা একজন বরেণ্য আলিমের নাম নিচ্ছেন, নেককার ব্যক্তির নাম নিচ্ছেন, তখন সেখানে বলা হয় হাফিজাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে হেফাজত করেন। তারপরে তার জন্য দোয়া করা হয় অনেক রকমের, গফরাল্লাহু লাহু, তাকে আল্লাহ ক্ষমা করুন, দামাত বারাকাতুহু, তার বরকত চিরস্থায়ী হোক, দীর্ঘ হোক। যদিও এই দোয়াটা আসলে আকীদার দিক থেকে না করাই উচিত, বরং হাফিজাল্লাহ এটা বলা উচিত। তো এরকম অনেক দোয়া, হাফিজাল্লাহ রাআ, আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহ তাকে দেখে রাখুন, এরকম অনেক দোয়া। এগুলো দোয়া বাক্য, এগুলো বলা যেতে পারে এবং বলা মুস্তাহাব। কারণ একজন ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেশতারা দোয়া করেন যে আমিন, আর আল্লাহ ওটা তোমাকেও দান করুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, এটা ইসলামী সংস্কৃতির সৌন্দর্য, দোয়া করার ইসলামী সংস্কৃতির একটা সৌন্দর্য, আমাদের এই সংস্কৃতি চর্চার আল্লাহ বেশি বেশি চর্চিত হোক ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের ভাইয়ের যে মুমূর্ষু রোগীকে তালকিন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা অনেক সময় মুমূর্ষু রোগীকে তালকিন না করে তাকে লাইফ সাপোর্টে দিয়ে দিই। বিষয়টি ইসলাম কিভাবে দেখে? আচ্ছা, লাইফ সাপোর্ট, এটা প্রথম কথা হলো যে এটা চিকিৎসা একটা স্টেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে চিকিৎসা করার জন্য শিক্ষা দিয়েছেন যে ইন্নাল্লাহ আনজালা দা'a ওয়াদ দাওয়া, আল্লাহ তাআলা রোগ এবং রোগের চিকিৎসা দুটোই নাজিল করেছেন। যখন রোগ হবে ওই রোগের জন্য যেটা উপযুক্ত চিকিৎসা, সেটা সেই রোগকে দান করো। এখন চিকিৎসার একটা পর্বে গিয়ে ডক্টররা যদি বলেন যে তাকে আইসিইউতে নেন, চেষ্টা করা যাবে, আশা করা যায় আল্লাহ চাইলে উনি ব্যাক করতে পারেন, তার হায়াত থাকলে উনি বেঁচে থাকবেন, এরকম আশ্বাস থাকে, সামর্থ্য থাকে, নেবেন, তাতে সমস্যা নেই। আর যদি এটা মনে করেন যে মনেই হচ্ছে দৃশ্যমান যে ওনার বয়স অনেক হয়ে গেছে, বাঁচার হয়তো আশা নেই, খামোখা তাকে লাইফ সাপোর্টে নিয়ে শেষ মুহূর্তে তালকিন করার যে সুযোগ, সেই সুযোগটা আমরা কেন হারাবো? এটা যদি মনে করেন না দেন,
তাতেও কোনো সমস্যা নেই, সেটা তার উপর কোনো অন্যায় হবে না, জি, এবং সেটা চিকিৎসাহীন মেরে ফেলা সেরকমের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, সেটা বরং বুদ্ধিমত্তার পরিচয়। অনেক নেককার ব্যক্তি তারা ওসিয়ত করেন যে আমাদেরকে যেন লাইফ সাপোর্ট না নেওয়া হয়, অনেকেই করোনার সময় এটা অনেকেই করেছেন। আর বিষয়টা এমনও না যে লাইফ সাপোর্ট নেওয়ার কারণে যদি তাকে তালকিন করানো না যায় তার জন্য পরবর্তীতে অসুবিধা হবে বা তার জন্য জাহান্নাম জান্নাত এখানে নির্ধারিত। আপনি তাকে নেওয়ার আগে তার সামনে তালকিন করেন, কারণ তখন তো তিনি কথা মান কানা আখিরু কালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যা শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো ইনি হয়তো এই লাইফ সাপোর্ট নেওয়ার আগে শেষ বাক্য হতে পারে, সেজন্য লাইফ সাপোর্ট নেওয়ার আগে আপনি তালকিন করুন। জাযাকাল্লাহু খাইরান শেখ, অনেক বিস্তারিত বিষয়গুলো উত্তর দিলেন। শেখ, পরের প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি পাঠের ক্ষেত্রে কেউ যদি এভাবে পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এভাবে পড়তে পারবেন কিনা, নাকি হুয়াল হাইয়ুল কাইয়ুম একসাথে কন্টিনিউ করা লাগবে? আচ্ছা, এগুলো আমরা বুঝি না অর্থ, এই জন্য প্রশ্নগুলো ওঠে, কোনো সমস্যা নেই। মানে এগুলো অর্থের দিকে খেয়াল করে ওয়াকফের যে কোরআনের নিয়মগুলো দেয়া আছে সেটা তো আছে, সেটা আমরা যারা অনারব আছি, আমরা আরবি ভাষা বুঝি না, আমাদের বোঝার জন্য একটা দেখে শুনে যেন আমরা একটু থামি, অ্যাক্সিডেন্ট না করে দিই সেজন্য বোঝানো। কিন্তু যারা অর্থ জানেন তারা যে কোনো জায়গায় ওয়াকফ করতে পারেন বুঝে শুনে। হ্যাঁ, আল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোনো সমস্যা নেই। এগুলো মানে অর্থের সাথে মিল রেখে এটা ওয়াকফ করতে পারেন, যাতে বিচ্যুতি বা বিকৃতি না করে। যারা অর্থ বোঝেন না তারা এরকম ইচ্ছামতো ওয়াকফ না করার চেষ্টা করা, তারা বরং যেভাবে দেয়া আছে কোরআনে সেভাবে করা। বারাকাল্লাহ ফিক। শেখ, পরের প্রশ্ন ভাই মুরাদ, উনি জানতে চেয়েছেন এক অসুস্থ রোগীর জন্য আপনার পানি ব্যবহার করলে তার সমস্যা হয়, তিনি ওযুর পরিবর্তে তায়াম্মুম করতে পারবেন কিনা? যদি এরকম হয় যে অভিজ্ঞ ডক্টর বলেছেন যে না, তিনি কোনোভাবেই পানি ব্যবহার করতে পারবেন না, পানি স্পর্শ করলে তার রোগটা বেড়ে যাবে কিংবা তার জীবনের সংখ্যা আছে, এরকম যদি হয় তাহলে এটাকে ওযর বলা হয়। এরকম ওযরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই ছাড় দিয়েছেন, তিনি অবশ্যই তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে তিনি নামাজ পড়বেন। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন যে আজানের পর ফরজ সালাত শুরুর আগে বেশ কিছু সময় বাকি থাকে, এই সময়ের মাঝে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই, বরং এটা জিকিরের উত্তম একটা সময়। তবে মাঝখানে কোনো সুন্নত যদি রাতে বা থাকে, সুন্নত মুআক্কাদা থাকে, সেটা পড়া। মসজিদে গিয়েছেন, গিয়ে আপনি মসজিদে প্রবেশের 2 রাকাত সালাত আদায় করুন, তারপরে ওযুর জন্য সালাত আদায় করতে পারেন। আর যদি নামাজের আগে নির্দিষ্ট কোনো সুন্নত থাকে সেটা পড়তে পারেন। আর সময় যদি থাকে আপনি তেলাওয়াত করবেন, কথা না বলে আজে বাজে সময় নষ্ট না করে তেলাওয়াত করাটা জিকির আজকার তেলাওয়াত। বরং এই পরিবেশটা আমাদের দেশে নাই, এটা আরব দেশগুলোতে আছে, এই পরিবেশটা ফিরে আনা উচিত। মসজিদে প্রত্যেকটা কাতারে কোরআন থাকবে, মানুষ কথা বলবে না, মসজিদে আসছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। 2 মিনিট সময় আছে, নেন, আপনি একটা আয়াত নিয়ে পড়েন, একটা আয়াত মুখস্থ করতে থাকেন, একটা আয়াত নিয়ে চিন্তা করতে থাকেন, এভাবেই কাটানো উচিত সময় মসজিদে। অথচ আমরা অনেকে গল্প গুজবে মসজিদে মানে দেখা যায় যে ইকামতের আগে মোটামুটি একটা বাজারের মতো একটা হইচই পরিবেশ, খুব দুঃখজনক। এটা একটা কিয়ামতের আলামত, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমিন আমিন। শেখ, পরের প্রশ্ন যে বিতরের সালাতে আপনার শেষ রাকাতে অনেক সময় উনি আরব দেশে দেখেছেন যে রুকুর পরে হাত উঠে দোয়া করা হয় বা দোয়া কুনুত পাঠ করা হয়, এভাবে দোয়া কুনুত পাঠ করা যাবে কিনা? জি, অবশ্যই করা যাবে, হাদিসে রুকুর আগে রুকুর পরে দুভাবেই আছে, করা যাবে। জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের এক বোন জানতে চেয়েছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পড়বেন, এবং কি আপনার যে কোনো দরুদের শেষে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না স্বতন্ত্র দরুদ হিসেবে এটা পড়তে পারবেন? স্বতন্ত্র দরুদ হিসেবে পড়বেন। দেখুন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞেস করেছেন কাম আজআলু লাকা মিনাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু অংশ দরুদ হিসেবে রাখবো? রাসূল সাল্লাল্লাহু বললেন যে রাখো, তুমি যতটুকু পারো, যতটা বেশি পারো। তিনি বললেন আমি 4 ভাগের 1 ভাগ রাখবো। রাসূল সাল্লাল্লাহু বললেন ভালো, যদি আরো বেশি করো আরো বেশি ভালো। উনি বললেন তাহলে আমি 1/3 রাখবো। বললেন ভালো, আরো ভালো, আরো বেশি হলে আরো ভালো। এভাবে উনি বললেন অর্ধেক। শেষ পর্যন্ত বলতে বলতে যে আমি আজআলু লাকা ফি কুল্লিহা, আমি পুরা দোয়াটাই শুধু দরুদ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান তুগফারা যামবুক ওয়া তুকফা হাম্মুক, তাই যদি হয়ে থাকে তাহলে তোমার সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ, তোমার টেনশন দূর করে দেওয়া হবে। তো আমাদের দুনিয়ার সমস্যা হলো দুনিয়ার টেনশন এবং আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো পূরণ করা, আর আখিরাতের সমস্যা হলো মাগফিরাত। এই দুনিয়া এবং আখিরাতের দুটাই দরুদের মাধ্যমে হয়। তাই দরুদ কতবার বলবো এটা কোনো প্রশ্নই নয়, বরং ইমানদার যত বেশি পড়া যায়। আপনি একদিনে 1000 বার পড়েছেন, পড়ে দেখেন 1 মাস 1000 বার করে দরুদ পড়ে দেখেন, 500 বার করে পড়ে দেখেন, আপনি জাদুর মতো ফল পাবেন। আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার হায়াত বৃদ্ধি হবে, আপনি সুস্থ থাকবেন, চারদিক থেকে বরকতের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক অপেক্ষমান আছেন, কানেক্ট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটা করুন।
মানে আমার প্রশ্নটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াকের কথা বলছিলেন, জি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় শুধু সালাত আর মিসওয়াকের কথাই বলছিলেন। জি, তো আমি হচ্ছে মিসওয়াক করি, কিন্তু আমি মিসওয়াকের ওই ইয়েটা পাই না। আমি অনেক সময় ব্রাশ দিয়ে মিসওয়াক করি, টুথপেস্ট দিয়ে, অনেক সময় পাউডার দিয়ে, আঙ্গুল দিয়ে, মানে 5 ওয়াক্ত নামাজের পরে ওইভাবে মিসওয়াক করাটা ঠিক মানে করি আর কি। মানে আমি এই যে ইয়েটা ঢালটা দিয়ে মিসওয়াক করতে পারি না। জি জি জি, মানে এটা কি আমার ঠিক আছে? জি, আমরা শাইখের কাছে জানবো ইনশাআল্লাহ। জি জি, বোন, পরের প্রশ্ন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে মানে আমি আর অনেক সময় হচ্ছে কি মানে দুধ খেতে থাকি, মানে হচ্ছে মানে ঠিক মতন একটু নামাজ না হইলে খুব খারাপ লাগে। মানে মাঝে সাথে দেখা যায় যে আমি হচ্ছে ফজরের নামাজ একটু কাজা হয়, মানে আমার এই ফজরের নামাজটা কাজা হওয়ার কারণে আমি জোহর পর্যন্ত আমাকে খুব দুশ্চিন্তায় থাকি। মানে খুবই ভালো দিক। জি, হ্যাঁ, আর আল্লাহর কাছে চাচ্ছি যে আমার জন্য নামাজ কাজা না হয়। আর আমি খুব চেষ্টা করি, হচ্ছে খুব আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি যেন তাহাজ্জুদ করতে পারি, কিন্তু আমি অতিরিক্ত ঘুমের কারণে আমি তাহাজ্জুদটা করতে পারিনি। মানে আমার এটা খুব ইচ্ছে, মানে কি করলে আমি তাহাজ্জুদটা করতে পারবো, এটা হচ্ছে কথা। আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ আলী হাসান তোয়েব হাফিজাহুল্লাহ। শাইখ, প্রশ্ন তুলে যাচ্ছি আমরা। আমাদের ভাই শাফাত হোসেন অনলাইনে প্রশ্ন করেছেন যে যাকাত না দিলে কি মানুষের জীবনে বিপদ আসে বা তার কি খারাপ মৃত্যু ঘটে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ গুনাহ এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে সম্পদ জাকাত না দিলে, এটা হাদিসে স্পষ্টই আছে যে ওমা মুনিউজ যাকাত, যখনই জাকাত দিতে অস্বীকার করবে, জাকাত দেবে না, তখন সেখানে কহাত, দুর্ভিক্ষ হবে। তো আপনি ব্যক্তি, একটা জাতি যদি এটা করে তখন সেখানে জাতিগতভাবে শাস্তি দেন আল্লাহ। যদি ব্যক্তি জাকাত না দেয় তাহলে তার দারিদ্র্য আসবে, তাকে অভাব গ্রাস করবে, এটাই স্বাভাবিক। এটা হাদিসে বলা হয়েছে, কোরআনেও ইঙ্গিত আছে। জাযাকাল্লাহ। পরে আমাদের বোনের প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওযুর সময় এবং সালাতের সময় মিসওয়াকের বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। তো এই ক্ষেত্রে মিসওয়াক যদি যে ডাল আছে গাছের, এই ডালের বদলে মানে ব্রাশ দিয়ে, আঙ্গুল দিয়ে বা টুথপেস্ট দিয়ে করা হয়, ওই সবটা পাওয়া যাবে কিনা? দেখুন, মিসওয়াকটা খুবই মানে স্বাস্থ্যসম্মত। ওইটা কাঁচা ডাল এবং সেটা সেখানে চিবলে সেখানে নতুন নতুন তন্তু বের হয়, ফাইবারগুলো এখানে ইনটেক থাকে। আর আপনি যে ব্রাশ করছেন, ব্রাশ তো আমরা এটা ইনটেক, এটা নতুন উৎপাদন হচ্ছে না, একটাকেই বারবার আমরা ব্যবহার করছি। ওখানে কিন্তু আগের যে জীবাণু সেগুলো কিন্তু রয়ে গেছে। তো সে কারণে ব্রাশের মাধ্যমে মিসওয়াকের সুন্নত আদায় হয় না। তবে এরকম হয়েছে যে আপনি মিসওয়াকই করেন সাধারণত, এখন করতে পারছেন না, এই মুহূর্তে মিসওয়াক নেই, আপনি ব্রাশ আছে, ব্রাশ দিয়ে করলেন বা আঙ্গুল দিয়ে করলেন, তাতে করে সুন্নত আদায় হবে। কিন্তু ব্রাশ এবং এগুলো কখনো মিসওয়াকের বিকল্প নয়। মিসওয়াকটাও পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত, ব্রাশ ততটা স্বাস্থ্যসম্মত না। আপনি তো ডাক্তার নর্স, আপনি বলতে পারবেন ভালো যে বারবার করে ডাক্তাররা বলেন যে 3 মাস সর্বোচ্চ ব্যবহার করা, তারপর চেঞ্জ করা। আমরা তো সেটাই চেঞ্জ করতে পারি না, আর এটা তো ওয়ান টাইম করা সম্ভব নয়। সেজন্য মিসওয়াক চেষ্টা করুন। মিসওয়াক পাওয়া যায় এখন কিনতে, সুন্দর সুন্দর পরিচ্ছন্ন এবং প্যাক করা মিসওয়াক পাওয়া যায়। মিসওয়াক কেন করবেন না? মিসওয়াক রেখে কেন ব্রাশ করবেন? ব্রাশ তো আপনি যদি 7-8 বার একদিনে করেন, আপনার দাঁতের এনামেল শেষ হয়ে যাবে, আপনার দাঁতের মাড়িগুলো সব সারখার হয়ে যাবে, এখানে যে আল্লাহ তাআলা যে ত্বক দিয়েছেন সেগুলো নিরাপত্তা সব নষ্ট হয়ে যাবে। কিন্তু মিসওয়াক বারবার করলে সেটা উজ্জ্বল বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার, শুধু নামাজে আর উজুতে নয়, তিনি সব সময় কোরআন তেলাওয়াতের সময়, লোকজন আসবে ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পরে, নামাজের আগে, নামাজের পরে, প্রত্যেকটা আমলের সাথে তিনি মিসওয়াক করতেন। সুতরাং মিসওয়াকের মতো করে ব্রাশ এতবার করা সম্ভব নয়, তাই মিসওয়াকটাই করা উচিত। জাযাকাল্লাহ খান শেখ। আশা করি আমরা সবাই ডাল দিয়ে মিসওয়াকে বেশি উদ্বুদ্ধ হবে এবং চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষা করছেন, শেখ প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। জি যে আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে আমি পানি নাড়লে আমার হাতে পায়ে একটু সমস্যা হয়, মানে ঘায়ের মতো হয়ে যায় একটু বেশি পানি নাড়লে। তো সেই ক্ষেত্রে কি আমি 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি ঠিকই, তাহাজ্জুদ তো পড়ি, তো পানিটা বেশি মানে নাড়া হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আমি 2-1 ওয়াক্ত তায়াম্মুম করে কি নামাজ আদায় করা যাবে? আচ্ছা বোন, জানবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন। আমার সেকেন্ড কোয়েশ্চেন, এটা আমার বোনের কোয়েশ্চেন।
সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনারা স্বপ্নের এক্সপ্লানেশন করেন না, তারপরেও মানে এটার পরিপ্রেক্ষিতে যদি কিছু ভালো কিছু করতে হয় মানে একটু নসিহা দেবেন। আমি স্বপ্নটা বলি যে ও দেখছে যে আমার মা তো মারা গেছে 3-4 বছর আগে, তো খোলা ছাদে কোনো রেলিং নাই, মা সাদা শাড়ি পরে বসে আছে, তো আমার ছোট 2 ভাই বোন কথা বলছে, হঠাৎ করে রেলিং নাই, ছোট বোনটা পড়ে যেতে লেগেছে, মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কোন রকম সে এটা ওটা ধরে বেঁচে গেছে, হামাগুড়িতে বেঁচে গেছে। ওকে বাঁচানোর জন্য ছোট ভাই ধরতে গেছে, ছোট ভাইও পড়ে গিয়ে মানে লোহার শিক ধরে বেঁচে গেছে। তো এইটার পরিপ্রেক্ষিতে মানে একটা যদি নসিহা দিতেন কি করতে হবে আমরা ইনশাআল্লাহ শাকের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে যদি একটু বলতেন স্যার। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, সংক্ষেপে বলুন। জি ভাই, আমার ছোট 2টা প্রশ্ন। জি। প্রশ্ন হচ্ছে যে নামাজে তাকবীরে তাহরিমা পড়ার পর যদি দেখি যে যায় নামাজ বাঁকা হয়ে গেছে, জি, তো পা দিয়ে ইশারায় ঠিক করা যাবে কিনা? আচ্ছা বোন, পরের প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে রুকু কিংবা সিজদায় কোনো কারণে যদি 3 বার 5 বার 7 বারের জায়গায় 4 বার হয়ে যায়, তা পরে রাকাতটা বেশি দিয়ে পড়া যাবে কিনা? যে আমি যখন বুঝতে পারবো যে আমার কম হয়ে গেছে তখন দিয়ে পরে রাকাতটা পড়া যাবে কিনা? জি বোন, বিষয়টি জানবো ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন হলো, আমাদের বোন জান্নাতুল ফেরদাউস অনলাইনে জানতে চেয়েছেন যে তিনি তার মা নিয়ত করেছেন যে ছেলে যদি কোরআনে হাফেজ হয় এক্ষেত্রে উনি গরু জবাই করে সবাইকে খাওয়াবেন। এক্ষেত্রে ওনার প্রশ্ন হলো যে সরাসরি গরু জবাই করতে হবে নাকি যেই পরিমাণ গরুর দাম হয় এটা ধাপে ধাপে গরিব মিসকিনদের খাওয়ালেন বা অন্যদেরকে খাওয়ালেন? আচ্ছা দেখুন, মান্যতের বিষয়টা হলো যে মান্যত না করা, বরং বিপদ হলে তখন সাদাকা করা এবং দোয়া করা। মান্যত যদি কেউ করে আল্লাহকে নিয়ত করে ফেলে এটা করলে এটা করব, তাহলে সেটা করা ওয়াজিব, হুবহু করা ওয়াজিব। তো এই জন্য যদি সামর্থ্য থাকে আপনি গরু জবাই করে খাওয়ান, ছোটখাটো হলেও, যেটাতে কুরবানি চলে এরকম একটা গরু জবাই করে খাওয়ান। আর যদি সামর্থ্য না থাকে না, আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু ওই পরিমাণ টাকা দিয়ে একটু ভেঙে ভেঙে খাওয়ানো এটা কোনো বিকল্প নয়। এটা মান্যতের বিকল্প হতে পারে না, হচ্ছে না, কারণ এটা তো জান সাদাকা। এখানে তো জান ওইভাবে সাদাকা হচ্ছে না। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল যে আমাদের বোন অনেক ইচ্ছে করেন নিয়মিত তাহাজ্জুদ পড়ার, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারেন না, এক্ষেত্রে ওনাকে কি নসিহত করবেন? আল্লাহ আমাদের সকলকে সালাতুত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে এবং প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়াসি নাফসি ওয়া ইয়াকুম, আমি নিজেকে আপনাকে নসিহত করছি যে তাহাজ্জুদ নামাজ হলো, এটাকে বলা হয় যে সীমাতুস সালিহিন, নেককারদের বৈশিষ্ট্য। আর কেন পড়তে পারে না, এটা সালাফকে প্রশ্ন করা হয়েছে, সম্ভবত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি উত্তর দিয়েছেন যে তোমাকে তোমার গুনাহ আটকে ধরেছে। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে না পারে তার জন্য তাহাজ্জুদ হওয়াটা আসলে কঠিন। তাহাজ্জুদ হলো একটা মানুষের আল্লাহর সাথে প্রেম ভালোবাসার গভীরতার চূড়ান্ত স্তর। একটা মানুষ যখন গুনার মধ্যে থাকে তখন আল্লাহ তাআলা তাকে এই চূড়ান্ত ভালোবাসার স্তরে নেবেন না। আমি যে কাজগুলো পছন্দ করি না সেগুলোই বারবার করেন, আমি তো আপনাকে আমার সাথে একই প্লেটে বসাবো না। আপনি যখন আমার মন মতো হয়ে যাবেন তখন আমি আপনাকে বুকের সাথে বুক মিলিয়ে নিব, আমি আমার বিছানায় আপনাকে বসতে দিব, আমার প্লেটে খেতে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই যে তার বন্ধু সহিহ বুখারীতে যেটা আছে যে আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, এরকম ওলি হয়ে যায় নফল নামাজের মাধ্যমে। এটা কখন? যখন তিনি গুনাহ থেকে বাঁচেন। এই জন্য তাহাজ্জুদের সালাত থেকে পড়ার জন্য আমাদের চেষ্টা করছে গুনাহ থেকে ইস্তেগফার বেশি করা এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, আর কৌশল অবলম্বন করা, আগে ভাগে ঘুমিয়ে যাওয়া, তারপরে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখা, আল্লাহর কাছে ঘুমানোর সময় নিয়ত করা, আল্লাহ তুমি আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো। আস্তে আস্তে এরকম চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করবেন। বিশেষ করে এখন রাতগুলো লম্বা হয়ে গেছে, এখন সুযোগ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন। আর বলা হয়ে থাকে শীত হলো মুমিনের বসন্তকাল, এই সময়টাকে আমাদের কাজে লাগানো দরকার। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন হলো যে পানি ব্যবহারের ফলে হাতে ঘা হয়ে যায়, তো তিনি যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে 2 ওয়াক্ত পানির বদলে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন কিনা? পানি ব্যবহার করলে ঘা হয়,
নির্দিষ্ট কোনো জায়গায় সম্ভবত হবে এটা কোনো অসুখের কারণে। সুস্থ মানুষের তো এরকম কিছু হবার সুযোগ নেই, কারো হয়তো ইনফেকশন আছে বা কোনো কিছু এরকম, তখন যদি এরকম, এটা তো একটা সাময়িক প্রবলেম, সাময়িক প্রবলেম এবং পুরো দেহে হবে না, সবগুলো অঙ্গতে হবে না, নির্দিষ্ট যে অঙ্গ হবে ওই অঙ্গটা আপনি প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে নেন। কথার কথা যদি এরকম হয় যে পানি ওখানে টাচ করলে রোগটা বেড়ে যাবে, তাহলে আপনি ওই অংশটা পেঁচিয়ে নেন, আপনার আঙ্গুলের কথার কথা, আপনি ওই জায়গাটা পেঁচিয়ে নেন, নিয়ে বাকি অংশটা আপনি আঙ্গুল দিয়ে মানে ধৌত করবেন। একটা নির্দিষ্ট অঙ্গের কারণে সবগুলো অঙ্গ তায়াম্মুম মানে ওযু মাপ হয় না, সেজন্য এটার বিকল্প তায়াম্মুম নয়। আর যদি এরকম হয় যে পুরো দেহেরই মানে ওভারঅল আপনার রোগটা এমন যে পানি টাচ করলে আপনার অসুখ বেড়ে যাবে, এরকম যদি অভিজ্ঞ ডাক্তার বলেন তাহলে তায়াম্মুম করতে পারবেন, কিন্তু এরকম তো সচরাচর হওয়ার কথা নয়। আর পাশাপাশি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, স্বপ্নের একটা ব্যাখ্যা জানতে চেয়েছেন, যদি আমরা কোনো স্বপ্নের ব্যাখ্যা দিই নাই অনুষ্ঠানে। ওনার মা মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে, তো তিনি স্বপ্নে দেখেছেন যে তার পরিবারের সকল সদস্যরা মিলে একসাথে আলাপ আলোচনা করছেন বা দেখা সাক্ষাৎ হচ্ছে। এই সময় দেখলেন যে তার বোন রেলিং থেকে পড়ে যাচ্ছে। এটা কোনো বিপদের সংকেত কিনা বা অন্য কি বোঝা যায় তাতে? এটা কি সেটা আল্লাহ সঠিক জানেন, তবে স্বপ্নের মধ্যে যে ইঙ্গিতটা বোঝা যায় আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আপনি সেটা হলো যে আপনাদের পরিবারের মধ্যে হয়তো অনেকে নামাজ পড়েন, একজন হয়তো নামাজ পড়ে না বা কোনো গুনার মধ্যে নিমজ্জিত আছে। এই স্বপ্ন দেখেছেন, আপনি আপনাদের ভাই বোনদেরকে একসাথে করুন বা ফোনে তাদেরকে যোগাযোগ করুন যে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, মনে হচ্ছে আমাদের কেউ কোনো অধঃপতিত বা বিপদের মধ্যে পড়বে, এই জন্য ভাইয়েরা আসো, আমরা সবাই সালাত পড়ি, আমরা সবাই আল্লাহর হুকুম অনুযায়ী চলি, আর সবাই কিছু কিছু সাদাকা করা, আপনার মৃত বাবা মার জন্য সাদাকা করা, এই কাজগুলো করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। আমিন আমিন। শেখ, আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে, সংক্ষেপে উত্তর চাইব। আমাদের বোন প্রশ্ন করেছেন যে নামাজে তাকবীরে তাহরিমার পর উনি দেখেছেন জায় নামাজটা একটু বেঁকে গিয়েছে, ওই ক্ষেত্রে উনি একটু সোজা করলে কি নামাজে কোনো ক্ষতি হবে? নামাজের কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা আমলে কালিল, কিন্তু এই কাজটা কেন করবেন? এই কাজের তো কোনো প্রয়োজন নেই, এটা একটা অনর্থক কাজ। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে বিরত থাকে। একটু কেন, পুরো জায় নামাজটা যদি উঠতে যায় তাতে কোনো সমস্যা নেই, যদি নিচের জায়গাটা পবিত্র হয়। তো আর একটু বেঁকে গেছে কোনো সমস্যা নেই, নামাজের মধ্যে টুপি পরে গেছে মাথা, সেটা তোলার কোনো দরকার নেই, অনেক লোক এটা অস্থির হয়ে যান না, কোনো দরকার নেই, আপনি আপনার সালাত পড়ে যান। যে রুকু সাজদার সময় তাসবিহের সংখ্যা কম বেশি হলে বা জোর বেজোর হলে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বারাকাল্লাহ ফিক শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন, আপনারা বারাকা দান করুন, জাযাকুমুল্লাহ খাইরান। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।